আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফিজিক্সের 13 নম্বর অধ্যায় থেকে সমুদ্রের গভীরতা নির্ণয় করব। প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করো অথবা h সমান h প্লাস v/2 রুট ওভার t2 স্কয়ার মাইনাস t1 এর স্কয়ার। তো এই প্রশ্নটি সমাধান করতে হলে যেহেতু প্রতিধ্বনির কথা বলা আছে, আমাদেরকে শব্দ তরঙ্গ ব্যবহার করে এই সমুদ্রের গভীরতা নির্ণয় করতে হবে। তো শব্দ তরঙ্গের জন্য আমরা একটা প্রেরক যন্ত্র এবং একটা গ্রাহক যন্ত্র নিব। তো এই যে এ প্রান্তে আমরা একটা প্রেরক যন্ত্র নিয়েছি, বি প্রান্তে একটা গ্রাহক যন্ত্র নিয়েছি। তো এই প্রেরক যন্ত্র থেকে আমরা একটা শব্দ তরঙ্গ যখন সমুদ্রের তলদেশে পাঠাবো, তখন সমুদ্রের তলদেশে বাধা পেয়ে বা প্রতিফলিত হয়ে সেটি আবার এই বি প্রান্তের যে গ্রাহক যন্ত্র আছে সেখানে রিসিভ হবে এবং এদের যে সময়ের যে ব্যবধান আছে সেটা ক্যালকুলেশন করে আমরা এখান থেকে সমুদ্রের যে গভীরতা আছে সেটা নির্ণয় করতে পারবো। তো সমুদ্রের গভীরতা নির্ণয় করতে হলে এখানে দুইটা উচ্চতা লাগবে। একটা হচ্ছে এই যে জাহাজের যে পানির লেভেল আছে, এই পানির লেভেল থেকে এই যে প্রেরক যন্ত্র যেখানে আছে এইখানকার একটা উচ্চতা h, এবং এই প্রেরক যন্ত্র থেকে সমুদ্রের তলদেশে সি বিন্দু পর্যন্ত যে গভীরতা সেটি হচ্ছে cn। তাহলে এই h এবং cn দুইটা উচ্চতা যোগ করেই আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারবো। তো প্রথমেই আমরা ধরে নেব যে সমুদ্রের গভীরতা ধরি h। তো এই সমুদ্রের গভীরতা h বলতে সি বিন্দু থেকে এই জাহাজের পানির লেভেল পর্যন্ত। তো এখানে h সমান সমান আমরা ধরে নেব যে প্রথমে জাহাজের পানির লেভেল থেকে প্রেরক যন্ত্রের যে উচ্চতা সেই h প্লাস এইখানে সি থেকে n অর্থাৎ প্রেরক যন্ত্র থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত আছে cn, এইটার যে গভীরতা এই দুইটা যোগ করে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারবো। তো এখন এই যে আমরা শব্দ তরঙ্গ প্রেরণ করব, এই শব্দ তরঙ্গ প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে দুই ভাবে যেতে পারে। একটা হচ্ছে এ থেকে বি তে সরাসরি, এবং এ থেকে বি তে যাওয়ার সময়টা হবে t1। আর একটা পথ হচ্ছে এ থেকে সি হয়ে আবার বি তে যাবে, প্রতিফলিত হয়ে বি তে যাবে। তো এই ক্ষেত্রে আমরা সময়টা ধরবো t2। এখন এ থেকে বি অর্থাৎ প্রেরক এবং গ্রাহক যন্ত্রের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটাকে আমরা ডি ধরেছি। তাহলে এই যে এন বিন্দুকে যদি মাঝামাঝি ধরি তাহলে এ এন এর মান হবে d/2। এখন এই সি এনটা আমাদেরকে বের করতে হলে যে কাজটি করতে হবে, যে এখানে যেহেতু এ সি এন একটা সমকোণী ত্রিভুজ, আমরা এই ত্রিভুজ ধরে যদি কাজ করি তাহলে cn এর মান বের করতে হলে বাকি দুইটা বাহুর মান আমাদেরকে জানতে হবে। তো সেই ক্ষেত্রে an এর মান আমরা জানি d/2। এখন ac এর মানটা আমাদেরকে বের করতে হবে, তাহলেই আমরা এখানে cn এর মানটা বের করতে পারবো। তো এখন আমরা এই যে শব্দ প্রেরণ করলাম, পানিতে শব্দের বেগ যদি v হয়, পানিতে শব্দের বেগ v হলে, তো পানিতে শব্দের বেগ যদি v হয় তাহলে আমরা a থেকে b তে প্রথমে যে শব্দ তরঙ্গ গিয়েছে সরাসরি তার যে সরণ হবে a হতে b তে সরণ, তো সরণ হচ্ছে ab, a থেকে b তে। তো সরণের সূত্র আমরা জানি কি, সরণ ইকুয়াল বেগ গুণ সময়। সরণ হচ্ছে বেগ ইনটু সময়, এটা আমরা জানি। তো বেগ হচ্ছে আমরা জানি v ইনটু সময়। সময় হচ্ছে এ থেকে বি তে যাওয়ার সময় হচ্ছে কি t1 সময়। এবার ab হচ্ছে কি দূরত্ব, ab দূরত্ব হচ্ছে d সমান সমান v t1 লিখতে পারি। তো এখান থেকে আমরা v এর মান বের করতে পারি। v ইকুয়াল তাহলে d এই পাশে চলে আসবে, d/t1 হবে। এখন একটা সরণ পেয়েছে, আরেকটা সরণ হচ্ছে a থেকে c তে গিয়ে আবার b তে গেছে। এবার আমরা লিখবো যে a হতে c হয়ে b তে সরণ।
তো এই সরণটা কি হবে তাহলে, এসি প্রথমে যাবে এ থেকে সি প্লাস পরে সি থেকে বি, এসি প্লাস সিবি, এবং এটা হচ্ছে বেগ ইনটু সময় ভি ইনটু টি টু। এইবার ভির মানটা আমরা এখান থেকে বসিয়ে দিব, এসি প্লাস সিবি সমান ডি বাই টি ওয়ান ইন্টু টি টু। এখন এই যে দুইটা ত্রিভুজ এসিএন এবং বিসিএন, দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হওয়ায় এর এসি বাহু এবং এর বিসি বাহু সমান হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এসি প্লাস এসি লিখতে পারি, দুইটা বাহুই এসি, তাহলে ডি বাই টি ওয়ান ইন্টু টি টু। তো এটা আমরা কি লিখব, যে এসিএন ও বিসিএন সমকোণী ত্রিভুজ। তো এই কারণে আমরা এটাকে কি লিখেছি, এসি প্লাস সিবির জায়গায় আমরা কি করেছি, এটাও এসি লিখেছি, যেহেতু এসি বাহু আর বিসি বাহু দুইটাই সমান। তাহলে আমরা এখানে পাচ্ছি এসি প্লাস এসি মানে হচ্ছে 2 এসি সমান ডি বাই টি ওয়ান ইন্টু টি টু। তাহলে এসির মান কি পাচ্ছি, এসি সমান সমান এই 2 এই পাশে যে ভাগ হয়ে যাবে, ডি বাই 2 টি ওয়ান ইন্টু টি টু। তাহলে এসির মান আমরা যেহেতু পেয়ে গেছি আর এন এর মান আমরা আগেই জানি, তাহলে আমরা সিএন এর মান এখন বের করতে পারবো। তো আমাদের এই ত্রিভুজটা হচ্ছে এসিএন সমকোণী ত্রিভুজ। তো এসিএন সমকোণী ত্রিভুজ হতে আমরা পিথাগোরাসের যে উপপাদ্য আছে, উপপাদ্যের সাহায্যে পাই। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা পাই, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কি, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমাদের যে এসিএন ত্রিভুজটি আমরা আছে এটা অঙ্কন করি। এখানে আছে এ, এখানে আছে এন, এখানে আছে সি, যার এইখানে এ এন এর মান হচ্ছে ডি বাই 2। তো এখান থেকে আমরা যদি লিখি যে আমার এটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে হচ্ছে সিএন এর স্কয়ার, সিএন স্কয়ার প্লাস ভূমি আছে তাহলে এ এন এর স্কয়ার। তো আমরা মান বসিয়ে দিব, অথবা আগে সিএনটা আমাদের বের করতে হবে, এইটাকে বাম পাশে নিয়ে আসি, সিএন স্কয়ার সমান তাহলে এসি স্কয়ার এই পাশে চলে আসবে, তার সাথে মাইনাস হয়ে যাবে এ এন স্কয়ার। এখন সিএন এর মান বের করতে হলে আমাদেরকে এই মানটা আগে বসাইতে হবে, এসির মান ডি বাই 2t1, এই যে এখানে আমরা এসির মান পেয়েছিলাম সেটি বসিয়ে দেব, ইন্টু টি টু। এসির উপরে স্কোয়ার আছে, আমরা এটাকে টোটালটার উপরে স্কোয়ার দিয়ে দিব, মাইনাস এ এন এর মান হচ্ছে ডি বাই 2, এটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিব। এখন আমরা এখান থেকে এই স্কোয়ারটা সবার উপরে দিয়ে দিব, তাহলে সিএন এর স্কোয়ার সমান সমান পাবো, এখানে আছে ডি, তার মানে হচ্ছে ডি স্কোয়ার বাই 2t1, তার মানে হচ্ছে 2 এর স্কোয়ার করলে 4, t1 এর স্কোয়ার, আর এখানে হবে t2 এর স্কোয়ার মাইনাস এখানে হবে ডি স্কোয়ার বাই 4। এখন সিএন এর মান যেহেতু বের করতে হবে, স্কোয়ারটাকে আমরা ডান পাশে দিয়ে দিব, তাহলে আমরা সিএন সমান সমান পাবো রুট ওভার ডি স্কোয়ার বাই 4 t1 এর স্কোয়ার ইন্টু t2 স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ভাগ 4। তো এখন আমরা এই যে স্কোয়ার যেটা আছে ডি স্কোয়ার বাই 4 আছে, এখানে ডি স্কোয়ার বাই 4 আছে, তো এটাকে আমরা কমন নিতে পারি, ডি স্কোয়ার বাই 4 কমন নিলে এখানে থাকে হচ্ছে t2
স্কোয়ার, নিচে থাকে t1 এর স্কোয়ার মাইনাস এখানে d স্কোয়ার বাই 4 কমন নিয়েছি মানে 1 থাকে। তো এরপরে এই d স্কোয়ার বাই 4 কে আমরা কি করতে পারি, বাইরে নিয়ে আসতে পারি রুটের। তাহলে cn সমান সমান আমরা লিখতে পারি d স্কোয়ার কে বাইরে আনলে স্কোয়ার রুটে কাটা যাবে, d থাকে, আর 4 কে যদি রুট করি অর্থাৎ বাইরে নিয়ে আসি তাহলে আমরা পাবো 2। আর এইখানে রুটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে t2, এখানে t1 এর স্কোয়ারকে আমরা যদি লসাগু নিই t1 এর স্কোয়ার, তাহলে উপরে এখানে থাকে t2 স্কোয়ার মাইনাস t1 এর স্কোয়ার। এই যে এখানে t1 এর স্কোয়ার আছে, t1 এর স্কোয়ারকে আমরা কি করব, বাইরে নিয়ে আসবো। তাহলে cn সমান d বাই এই t1 এর স্কোয়ার আছে, তো স্কোয়ার আর রুট চলে যায়, এখানে শুধুমাত্র t1 থাকবে, স্কোয়ারটা আসবে না, রুট ওভার t2 স্কোয়ার মাইনাস t1 এর স্কোয়ার থাকবে। তো এখন এই যে d এর মানটা আমরা জানি d সমান সমান vt1, এই মানটি বসিয়ে দেব। তাহলে vt1 ডিভাইডেড বাই 2t1 রুট ওভার t2 স্কোয়ার মাইনাস t1 এর স্কোয়ার। তো এখান থেকে t1 কাটা যাবে, তাহলে cn সমান সমান পাবো আমরা v/2 রুট ওভার t2 স্কোয়ার মাইনাস t1 এর স্কোয়ার। এখন আমাদের সমুদ্রের গভীরতা নির্ণয়ের সূত্র ছিল কি, যে h সমান ছোট হাতের h প্লাস cn। তো cn এর মান আমরা যেহেতু পেয়ে গেছি, অতএব সমুদ্রের গভীরতা বড় হাতের h সমান ছোট হাতের h প্লাস cn এর জায়গা হবে v/2 ইন্টু রুট ওভার t2 স্কোয়ার মাইনাস t1 এর স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের সমুদ্রের গভীরতা নির্ণয়ের সূত্র।